অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে জগন্নাথ দেবের অর্থাৎ দীঘার যে জগন্নাথ দেব সেই জগন্নাথ দেবের একেবারে প্রাণ প্রতিষ্ঠা হলো এবং জনসাধারণের জন্য একেবারে দ্বার খুলে দেওয়া হয়েছে। কিন্তু তারই মধ্যে এসে পৌঁছালো আরও এক খবর, কারণ দীঘার জগন্নাথ মন্দিরের সামনে এসে উপস্থিত ডাকাত দেখতে রীতিমতো একেবারে মানুষজনের ভিড় জমেছে। সে ডাকাত নয়, একেবারে রঘু ডাকাত। একেবারে ঠিক ধরেছেন, যে সিনেমা সকলের সামনে এসে উপস্থিত হচ্ছে কিছুদিনের মধ্যেই, সেই সিনেমার ইতিমধ্যেই কিন্তু বছর 4 আগে বলা হয়েছিল যে সিনেমা শুরু হবে এবং সেই সিনেমার শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। সরাসরি শোনাবো। খুব ভালো একটা ঐতিহাসিক একটা মুভি, যেখানে এটাই বোঝাতে চাইছি বা যেটা আবার বলতে চাইছি যে কিছুদিন আগে পেহেলগামে এরকম একটা ঘটনা হলো ধর্ম নিয়ে। কিন্তু ধর্ম তো আসলে মানুষকে বাঁধে, এক করে, সঠিক পথ দেখায়। এবং আজকে যারা জগন্নাথ ঠাকুরের ভক্ত তার মধ্যে আমিও একজন। জগন্নাথ ঠাকুর আমাদের মনে হয় বাংলার আরো কাছে চলে এলো, বাংলার বুকে চলে এলো। এবং আমি জগন্নাথ ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করতে চাই, যেইভাবে ধর্মের নামে বিষ ছড়ানো হচ্ছে, মানুষকে আলাদা করা হচ্ছে, মানুষকে বুদ্ধি দিক, মানুষকে শান্তি দিক, মানুষ এইটুকু বোঝাকে ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখে, না কি ধর্ম যেভাবে আলাদা করে রাখে। শান্তি চাই, দেশ যেন, দেশের প্রত্যেকটা মানুষের যেই ধর্মেরই হোক না কেন, হিন্দু মুসলিম শিখ ইসাই যেই ধর্মেরই হোক না কেন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এবং যেই বিষটা ছড়ানো হচ্ছে ধর্মের নামে ভাগ করে, সেইটা যেন না হয়, মানুষকে একটু সদ্বুদ্ধি দিক, এটুকু। তো কে কটাক্ষ করছে কে কটাক্ষ করছে না তার দায়িত্ব আমাদের। আমার মনে হয় কি একটা দারুণ উদ্যোগ, এবং দীঘার যেই ট্যুরিজমটা আছে সেখানেও আমার মনে হয় কি কোথাও সেটাও লাভ হবে। এবং একটা জিনিস, এটা তো সত্যি কি, দেখো এটা ইলেকশনের বছর নয়, এটা নয় কি কেউ এটা তো বলতে পারবে না ইলেকশনের জন্য এইসব হচ্ছে, কেন ভোট ইনক্যাশ করা হচ্ছে। আমার মনে হয় কি প্রচুর বাঙালিরা আছে যারা দেশে বিদেশে তারা থাকেন এবং তারা জগন্নাথ ঠাকুরের ভক্ত। আমার মনে হয় কি তাদের কাছেও একটা, যারা বাংলায় থাকেন বা বাংলায় আসেন, তাদের কাছে একটা দারুণ উদ্যোগ, এখানে আসতে পারবে না। আমার মনে হয় মন্দিরে যারা দেখেছেন, আমি বললাম একটা অদ্ভুত শান্তি আছে এবং অদ্ভুত একটা ভালো লাগা ব্যাপার আছে। এবং যারা ভক্ত, আমার মনে হয় কি আমাদের দেশটা এইটার জন্যই আমাদের দেশটা বিখ্যাত, কি আমরা বিভিন্ন ধর্ম, বিভিন্ন ঠাকুর, বিভিন্ন আমাদের কালচারটাকে ধরে রাখি। আমার মনে হয় কি এইটার জন্য যদি বিরোধ করে, আমার মনে হয় খুব বোকা একটা জিনিস। আমার মনে হয় কি এই যে বললাম, ঠাকুর সবাইকে শান্তি দিক, একটু বুদ্ধি দিক, সবটাই ভাগ করা রাজনীতি যাতে না হয়। কিছু কিছু রাজনীতি মানুষকে এক করার জন্য প্রয়োজন, তার মধ্যে আমার মনে হয় জগন্নাথ ধাম যেটা দীঘাতে হয়েছে সেটা তার একটা সুন্দর উদ্যোগ। আবার রঘু ডাকাতের জন্য 8-9 মাস ধরে আমাদের এই লুকটা প্ল্যান করছিল। আমার পুজোতে রিলিজ হবে রঘু ডাকাত। আমার মনে হয় বাঙালিরা যারা গল্পের বই পড়েছে সবাই জানে রঘু ডাকাত একটা আইকনিক একটা ক্যারেক্টার। চাঁদের পাহাড়ের পর আমার বাঘা যতীন এবং নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর পর আমরা একটা আইকনিক চরিত্র পাঠ করার সুযোগ পেয়েছি। আমি আমার তরফ থেকে প্রচুর চেষ্টা করছি যেন রঘু ডাকাতি লাগে, সেখানে দেব যেন না ফুটে আসে, দেব যেন না দেখা যায়। এবং তোমরা যদি বলছো যদি চিনতে পারা যাচ্ছে না, তাহলে এটা একটা ভালো লাগা একটা অভিনেতাকে। আমারও চেষ্টা কি দেব যেন না বেরিয়ে আসে রঘু ডাকাতের চরিত্রে, রঘু ডাকাতি যেন বেরিয়ে আসে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।